আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছিলাম। জি। 2 রাকাত সুন্নত নামাজে রাফউল ইয়াদাইন করার পদ্ধতি কি? আর আরেকটা প্রশ্ন, যে ঘর জামাই থাকার ইসলামী শরিয়া বিধান কি? 2 রাকাত সুন্নাত, সুন্নাত হোক আর ফরজ হোক, রাফাইদান সুন্নাত। রাফাইদান হচ্ছে সুন্নাত, সালাতেও সুন্নাত আর ফরজ সালাতেও সুন্নাত। ফরজ নাই, কিন্তু জানার পরে এই সুন্নত পালন করা উচিত, তার উপরও নেকি রয়েছে। রাফাইদানের সুন্নতের উপরও নেকি সওয়াব রয়েছে, যারা করে না তারা এই নেকি থেকে বঞ্চিত। তো রাফাইদান প্রথম তাকবীরে তাহরিমাতে আছে, যেটা সবাই করে, নবীরাও করে। তাকবীরে তাহরিমার সময় রাফাইদান, রুকুতে যাওয়ার সময় রাফাইদান আছে, রুকু থেকে উঠার সময় রাফাইদান আছে, এই 3টি জায়গায় রাফাইদান আছে। আর 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট 2 তাশাহুদ বিশিষ্ট সালাত হলে প্রথম তাশাহুদ থেকে যখন উঠবেন তখন একবার রাফাইদান আছে। এটা দিয়ে 4টি জায়গায় সালাতের ভিতরে রাফাইদান আছে। 2 রাকাত সালাত হলে তাতে 3 বার রাফাইদান আছে এক রাকাতে। জি। আর ঘর জামাই সম্পর্কে বলছেন, ঘর জামাই কোনো আপত্তিকর না, এটা আমাদের বাঙালি সমাজের মূর্খতা এবং এটা কুসংস্কার যে ঘর জামাই হলে খারাপ। ঘর জামাই থেকে যদি বাপ মা থাকে, বাপ মায়ের হক আদায় করে। হ্যাঁ, বাপ মাকে ছেড়ে যদি সে শ্বশুরের পক্ষ নেই, শাশুড়ির পক্ষ নেই, বাপ মার খোঁজ খবর না নেই, তো সেটা ঘর জামাই কেন? বাবার বাড়ি থেকেও যদি বাবার খোঁজ খবর না নেই তো গুনার কাজ। মায়ের খোঁজ খবর না নেয়, মায়ের পাশে আছে তারপরে খোঁজ খবর নেই না, তাহলে গুনার কাজ। কিন্তু কেউ যদি ঘর জামাই হয়, ছেলে সন্তান নেই, তাকে ঘর জামাই রেখেছে, কোনো আপত্তিকর না। হ্যাঁ, কোনো আপত্তিকর না। আপনাদেরকে উৎসাহিত করছি ঘর জামাই হওয়ার জন্য, যাতে করে এই কুসংস্কারগুলি সমাজ থেকে উঠে যায়। মুসলিম সমাজে যে কুসংস্কারগুলি রয়েছে, ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলো সমাজ বিরোধী কাজ করতে হবে। সমাজে যে ইসলাম বিরোধী কাজ রয়েছে সেগুলোর বিরোধিতা করতে হবে। সমাজ বিরোধী বলতে পাপ করতে বলছি না, সমাজ বিরোধী বলতে সমাজে যে অনইসলামিক কাজ রয়েছে বা অনইসলামিক রীতিনীতি রয়েছে সেগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে। জি, এটা একটা ভালো স্বভাবের কাজ। সুতরাং আপনারা বেশি বেশি ঘর জামাই হন, আমি উৎসাহিত করছি, আবার বলছি যে বেশি বেশি ঘর জামাই হন, কিন্তু বাপ মা বেঁচে থাকে অবশ্যই তাদের সদাচরণ করতে হবে, তাদের প্রয়োজন মিটাতে হবে। জি। আসসালামু আলাইকুম শাইখ, আমি ঢাকা থেকে বলছি। জি, শাইখ, আমার প্রশ্ন হচ্ছে শাইখ, রোবট নিয়ে। শাইখ, মানুষ আকৃতির রোবট বানানো কি জায়েজ, যেখানে রোবটের চেহারা বা মাথা থাকে? এগুলো কি মানে জায়েজ কিনা এই ব্যাপারে? জানি না, কোনদিন এটা স্টাডি করিনি। প্রথম প্রশ্ন এসছে রোবট সম্পর্কে, ইনশাআল্লাহ স্টাডি করে দেখবো আমরাও। ঠিক আছে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থেকে বলছিলাম। জি, বলেন। যে আমাদের এখানে কিছু ভাই মাথায় চুল কিছু নেই, চুল লাগাইতে চায় নাই, অন্য জায়গায় আইনে আর কি সামনে লাগাইতে চায়। এখন এই চুল লাগাইতে পারবো কিনা? নকল চুল না, জায়েজ নয়। পুরুষ হোক আর নারী হোক, চুল লাগানো জায়েজ নয়। জি, চুল লাগানো, লান আল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, রাসূলুল্লাহ প্রসিদ্ধ হাদিস, আল্লাহ লানত রয়েছে যে চুল লাগাবে অন্যের চুলে, আর আল মুস্তাওসিল, আর যে চুল লাগানো, যার লাগানো হবে এবং যে এই পেশা করবে, দুইজনের উপরে লানত রয়েছে। জি, এই পেশাও জায়েজ নয়, আর এটা করানো নিজের জন্য জায়েজ নয়। হারাম, লানতের কাজ, আর লানত কাবিরা গুনার উপর হয়ে থাকে। সুতরাং এগুলো কাবিরা গুনার